আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা রোল কলটা করে ফেলি। কে কে উপস্থিত আছেন? রোল নাম্বারটা বলেন। ভাইয়া 34। RT4। ভাইয়া 14। 14। 40, 40 আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 40। দেন 40, আপনি হোমওয়ার্ক জমা দেন না কেন? ভাইয়া আমি এখন কাজগুলি কমপ্লিট করতে পারি না, এই জন্য আমি জমা দিয়ে দিব। আচ্ছা, সময়টা সময়ে জমা দিতে হবে প্রতি সপ্তাহে, হ্যাঁ। আম, জি ভাইয়া। আপনি নতুন, আহ, ঠিক আছে, বাট নেক্সট টাইম থেকে জমা দিবেন আর আগের গুলো সব জমা দিবেন, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা। শাকিল আহমেদ, আপনি হোমওয়ার্ক জমা দেন নাই কেন? ভাইয়া মানে আমার এই উইকে একটু প্রবলেম হয়েছে আর কি। আচ্ছা। এই জন্য দিতে পারি নাই। তবে যদি একটু সুযোগ দেন তাহলে দুই একদিনের মধ্যে দিয়ে দিতে পারবো আর কি। হ্যাঁ, এই আর কি। দিয়ে দিন। আচ্ছা, উষ্মি মন্ডল, আপনি জি উপস্থিত? ভাই, থ্যাংক উষ্মি মন্ডল, আপনি হোমওয়ার্ক জমা দেন না কেন? আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। আর কে কে উপস্থিত আছেন? খাদিজা। জি। আর কে কে উপস্থিত আছেন? একটু কাইন্ডলি মাইক্রোফোনটা আনমিউট করে আপনারা কথা বলুন, যে যে উপস্থিত আছেন। জি ভাই, আসসালামু আলাইকুম। অনেক। প্রেজেন্ট আছি। জি, আপনার কত? WD। না, আপনি শেষ দুই ডিজিট বলুন। আছে এইখানে 15। খাদিজা বইয়ের পর যে নামটা আমার, MD আহসানুল হক। হুম। আপনার 15, রোল 15, ঠিক আছে। জি ভাইয়া। জি, আপনি হোমওয়ার্ক জমা দেন না কেন আর ক্লাসে উপস্থিতি এখন কমিয়ে দিয়েছেন দেখা যায়, কারণটা কি? ভাইয়া, একটু আর কি পার্সোনাল কিছু কাজ ছিল। বলতে আমি একটা জব করি আসলে। তো ওখান থেকে আমার আহ, মানে আমি রিসেন্ট জয়েন করলাম, এটা হচ্ছে আর কি মেইন ইস্যু। তো যার জন্য নতুন চাকরিতে ওইভাবে এফোর্ট দিতে হচ্ছে। সো এই জন্য আমার ক্লাসে প্রেজেন্টটা একটু আর কি থাকা হচ্ছে না ওইরকম ভাবে। আর এই জন্য হোমওয়ার্ক। আচ্ছা, ভিডিওগুলো কি দেখেন আপনি? মানে পরবর্তীতে জয়েন তো হতে সমস্যা হচ্ছে, কিন্তু ফ্রি টাইমে কি দেখা সম্ভব হয় ভিডিওগুলা? ভাইয়া, আমি এখনই দেখছিলাম সব ভিডিওস গুলা। তো আমি আজকেই দেখে আমার, আজকে আমি ডিটারমাইন আছি যে সবগুলা ইনশাল্লাহ আমি হোমওয়ার্ক সব সব সাবমিট করতে পারবো। ইনশাল্লাহ এরকম ভাবে সবকিছু আমার প্ল্যানটা হচ্ছিল। তো যাই হোক, এখন আপনি যেহেতু বললেন যে ক্লাসে প্রেজেন্ট থাকতে একদম অন টাইমে, তো এই জন্য আমি আর ওইখানে আর মানে ছিলাম না। তো এখন আমি লাইভ ক্লাস আপনার সাথে আর কি আমি পার্টিসিপেট করলাম। জি, ধন্যবাদ। ঠিক আছে, ক্লাসে নিয়মিত জয়েন হবার চেষ্টা করবেন। ক্লাস তো অনেক সময়ের জন্য না, আর সপ্তাহে মাত্র 2 দিন, মিস করলে একটু সমস্যা। আচ্ছা, ঠিক আছে। জি ভাই, অবশ্যই অবশ্যই। ওকে, উপস্থিত যারা আছেন সবারটা তো দেয়া হয়েছে নাকি? কেউ বাদ পড়েছেন? না, কেউ বাদ পড়েননি, হ্যাঁ। উষ্মি মন্ডল, আপনি মাইকটা একটু আনমিউট করেন।
আচ্ছা, কোনো প্রবলেম থাকলে মেসেজ দিতে হবে। যদি কথা বলা না সম্ভব হয় তাহলে মেসেজ দিতে হবে। আচ্ছা, যাই হোক, আহ, আমরা ক্লাসটা শুরু করছি। আর যেহেতু কেউ প্রবলেম সাবমিট করেনি, সো ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানবো, ফর্ম। তো ফর্ম খুবই গুরুত্বপূর্ণ আমাদের ওয়েবসাইটের জন্য। একটা ফর্ম ছাড়া একটা ওয়েবসাইট এক প্রকার কি বলে, অন্তঃসার শূন্য। সো অবশ্যই আমাদেরকে আমাদের ওয়েবসাইটে ফর্ম যুক্ত করতে হবে, নতুবা হচ্ছে আমরা ইউজারদের সাথে সরাসরি কানেক্ট হবার মতো অন্য কোনো মাধ্যম তেমন একটা অবশিষ্ট থাকবে না নর্মাল ওয়েবসাইটের ক্ষেত্রে। আর আজকে আমরা যেটা শিখবো, আমরা ভবিষ্যতে যত দিন কাজ করব এই ক্লাসের জ্ঞানটা প্রয়োজন হবে আমাদের। আজকে যা শিখবো সেটা আমাদের প্রয়োজন হবে সারা জীবন। সো আজকে গুরুত্বপূর্ণ ম্যাটার গুলো নিয়ে যেহেতু আলোচনা করব, আপনারা যারা হচ্ছে অনেকগুলো টপিক থাকবে, সো এলোমেলো হয়ে যেতে পারেন, তখন ক্লাসটা বারবার দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। যখন ক্লাসটা শেষ হবে ভিডিও তো দিয়ে দেওয়াই হয়, রেকর্ডেড ভিডিওটা। এটা হচ্ছে আপনারা পরবর্তীতে দেখবেন আর হচ্ছে প্র্যাকটিস করবেন, কোনো কিছু যাতে মিস না হয় এজন্য হচ্ছে অল্প কিছু দেখে অল্প কিছু প্র্যাকটিস করবেন। একেবারে পুরো ভিডিও দেখে দেন হচ্ছে পুরো প্র্যাকটিস করবেন এমন যেন না হয়। আর পুরো সপ্তাহে অল্প অল্প করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনি সপ্তাহে একদিন বা 2 দিন অনেক সময় নিয়ে প্র্যাকটিস করার চাইতে প্রতিদিন অল্প সময় প্র্যাকটিস করা কিন্তু অনেক বেশি কার্যকর পন্থা। তো এটা জরুরি প্রতিদিন কিছু কোড করা, নতুবা হচ্ছে আপনারা অভ্যস্ত হতে পারবেন না এই বিষয়টাতে। আপনারা যতই এক্সপার্ট হয়ে যান না কেন ভবিষ্যতে, যখন এক্সপার্ট হয়ে যাবেন তখনও রিকমেন্ডেশন থাকবে প্রতিদিন কিছু না কিছু কোড করবেন, ঠিক আছে। আর এখন তো নতুন, এখন তো অবশ্যই কোড করা খুব জরুরি প্রতিদিন। ঠিক আছে আপনাদের। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে মেসেজ করবেন, অথবা হচ্ছে আমি মাইক্রোফোন গুলো অন রাখছি। যারা প্রয়োজন হবে আনমিউট করে আমার কাজের ফাঁকে ফাঁকে কথা বলার সুযোগ আছে আজকে, ঠিক আছে। কোশ্চেন থাকলে আর কি কোশ্চেন করতে পারবেন। অবশ্যই যা শিখাবো, যেই ক্লাসগুলো দেখাবো আজকে, মানে যে কাজগুলো দেখাবো সেই কাজের রিলেটেড কোশ্চেন করতে হবে। আগের ক্লাসের কোশ্চেন এখন নেব না, তাহলে ক্লাসে বিঘ্ন ঘটবে, ঠিক আছে। আমরা আজকে ফর্ম নিয়ে শিখবো। তো আমি একটা HTML ফাইল নিয়ে নিলাম। তো ফর্মের যেই ট্যাগ সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। এই ফর্ম ট্যাগের মধ্যে আমাদের কিছু অ্যাট্রিবিউট অবশ্যই আছে, সেই অ্যাট্রিবিউট গুলো নিয়ে আমরা একবারে আলোচনা করব। তো প্রথম আমাদের একদম সিম্পল কিছু বিষয় আমরা দেখে আসবো, সেটা হচ্ছে ফর্ম ট্যাগ দিয়ে মূলত আমরা ফর্মকে রেফার করি। আহ, এটা একটা সিমেন্টিক ট্যাগ। সিমেন্টিক ট্যাগ কি জিনিস সেটা আমরা গত ক্লাসগুলোতে দেখেছি। আচ্ছা, এখন ফর্মের ভিতর অনেকগুলো বিষয় থাকবে। এর মধ্যে আমি ফর্ম নিয়ে কাজ করা শুরু করার পূর্বেই কিছু জিনিস দেখাবো। সেটা হচ্ছে একটা ফর্ম দেখতে কেমন হয়, ফর্মের ভিতরে কি কি থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমত।
ঠিক আছে। ওকে, এখানে আমরা একটা ইনপুট নিয়ে নিয়েছি, ফর্ম ট্যাগের ভিতরে আমরা একটা ইনপুট নিয়ে নিয়েছি। ইনপুটের ভিতর টাইপটা দিয়েছি টেক্সট। ঠিক আছে, তো এই ফর্মের ভিতরে এখানে আমরা টেক্সট ইনপুট করতে পারবো। তো ফর্মের ভিতরে এরকম অনেকগুলো ইনপুট থাকবে এবং অনেক ধরনের এলিমেন্ট থাকবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে সেগুলো দেখে নিব। সেগুলো দেখে নেওয়ার আগে প্রাইমারি যে জিনিসটা আমি দেখাচ্ছি, এই যে এখানে আমরা টেক্সট, যে কোনো টেক্সট নিতে পারি, তাই না? কিন্তু এখানে আমি হচ্ছে অনেক ফর্মে আমরা দেখতে পাই না, এটার আগে পরে বিভিন্ন টেক্সট থাকে। এই টেক্সটটা অ্যাড করব কিভাবে? এই টেক্সটটা অ্যাড করব হচ্ছে লেবেলের মাধ্যমে। ঠিক আছে, তো এই লেবেলে সাপোজ আমি লিখে দিচ্ছি ফার্স্ট নেম। এখানে হচ্ছে মূলত আমি বুঝাতে চাচ্ছি এই যে ইনপুট ফর্মটা, এখানে হচ্ছে ফার্স্ট নেম লিখতে হবে। ঠিক আছে, আহ, একইভাবে আমি আরো দুইটা নিয়ে নেই। এখানে দিব হচ্ছে লাস্ট নেম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এগুলো সব এক লাইনে চলে গেছে। এক লাইনে যাওয়ার কারণ কি? আমি যদি এটা রিসেট করে 100 করে দিই, এটা এক লাইনে সবগুলো চলে গেছে। কারণ কি? কারণ এগুলো হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট, তাই না? তো আমাদের এজন্য যেটা করতে হবে, প্রত্যেকের শেষে একটা করে বিআর ট্যাগ দিতে হবে। এতে হচ্ছে আমার হচ্ছে লাইনটা ব্রেক হয়ে যাবে। এখন দেখতে সুন্দর লাগছে, যেহেতু এইটা এখানে দুইটা দিয়ে দিলে একটু বেশি গ্যাপ দেখায়, তখন আরো বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে ফার্স্ট নেম যে টেক্সট আছে না, এই টেক্সটে ক্লিক করলেও এখানে চলে যাবে। মানে এই এইটা ওপেন হয়ে যাবে, এই যে ইনপুট বক্স গুলো এটা ওপেন হয়ে যাবে, মানে এইখানে হচ্ছে ফোকাস করবে। ঠিক আছে, আমি এইখানে এবং এইখানে ব্রেক ট্যাগ দিব না আপনাদের, যাতে বুঝতে একটু সুবিধা হয়। এজন্য মানে আমি যখন টেক্সটে ক্লিক করব, টেক্সটেই যে ক্লিক করছি, এটা বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি ব্রেক ট্যাগটা কেটে দিচ্ছি, লাইন ব্রেক করছি না। আচ্ছা, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই ফার্স্ট নেমে ক্লিক করলেই এখানে হচ্ছে অটো এরকম ফোকাস হয়ে যাবে, তাই না? এজন্য আমাকে একটা আইডি দিতে হবে। কোথায়? ইনপুটের মধ্যে। আচ্ছা, আইডির ভিতরে আমরা কি কি দিতে পারবো? আমরা আইডির ভিতরে মূলত হচ্ছে বিভিন্ন টেক্সট এবং হচ্ছে সংখ্যা এড করব। ঠিক আছে, নাম্বার এড করব। তো টেক্সট সাপোজ এখানে দিলাম এফ নেম। তো এখানে কোনো নাম্বার আমি দিচ্ছি না, এফ নেম শুধু টেক্সট দিয়েই আমরা আইডি গুলো সেট করার চেষ্টা করব। যখন একই ধরনের অনেকগুলো আইডি দিতে হবে, তখন আমরা এখানে নাম্বারিং করব। ঠিক আছে, আচ্ছা, আর এখানে অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব লোয়ার কেস ইউজ করতে। লোয়ার কেস মানে ছোট হাতের যেই অক্ষরগুলো এবিসিডি, এগুলো হচ্ছে এখানে আমরা অ্যাড করব। ঠিক আছে, এখানে দিব। এখানে কখনো আমরা আপার কেস দিব না, বা হচ্ছে সবসময় লোয়ার কেস ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এটা যেহেতু এফ নেম আইডিটা, আমার ফরের এখানে লিখতে হবে এফ নেম। ঠিক আছে, একইভাবে এখানে আইডি যদি দেই লাস্ট নেম, তখন আমার ফরে লিখতে হবে লাস্ট নেম। ওকে, এখন যদি আমি এই যে ফার্স্ট নেম এখানে ক্লিক করি, এখানে অটো ফোকাস হয়ে যাচ্ছে। আমি যদি লাস্ট নেমে ক্লিক করি, এখানে অটো ফোকাস কিন্তু হয়ে যাচ্ছে। আহ, তো ফর্মের একদম প্রাইমারি ম্যাটার হচ্ছে এটা, প্রাইমারি ব্যাপারগুলো। তো আমরা এখন অ্যাট্রিবিউট গুলো দেখে নিব। ফর্মের ভিতরে এই যে ফর্ম ট্যাগটা রয়েছে না, এই ফর্ম ট্যাগের ভিতরে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে। ঠিক আছে, তো ফর্ম ট্যাগ যখন ভাইয়া, কথা বলতে চাচ্ছি। করতাম। হ্যাঁ, বলেন। এই যে ইনপুট যে ট্যাগটা আছে, এটার কি ক্লোজিং ট্যাগ নাই? না, ইনপুটের ভিতর কোনো ক্লোজিং ট্যাগ নাই। ইনপুট হচ্ছে একটা এটা কিন্তু ইমেজ ট্যাগের মতোই কাজ করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এখানে এটা একদম সিঙ্গেল লেভেল এলিমেন্ট যেগুলো আছে সেগুলোতে কখনো ইনটেক থাকে না। ঠিক আছে,
তো আমি যেগুলো ইনটেক ইউজ করব না, আপনারা বাই ডিফল্ট বুঝে নেবেন, সেটা হচ্ছে একটা সিঙ্গেল লেভেল এলিমেন্ট, এই জন্য সেখানে ইনটেক নেই। ঠিক আছে। তো আমরা ফর্ম যখন ইউজ ভাইয়া। করলাম, ফর্মের ভিতর বাই ডিফল্ট এখানে অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট চলে আসছিল, তাই না? তো এই অ্যাকশন হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই অ্যাকশনের কাজ, এই অ্যাকশনের কাজ হচ্ছে, সাপোজ এটার ভ্যালু থাকতে পারে এরকম একটা ভ্যালু, এরকম একটা ভ্যালু এখানে থাকতে পারে। ঠিক আছে। তো ফর্মের ভিতরে যে অ্যাকশন থাকে, এই অ্যাকশনের কাজ হচ্ছে এইখানে যেই লোকেশনটা দেয়া থাকবে, যা বা যেই ফাইল নেমটা এখানে অ্যাটাচড করা থাকবে অ্যাকশনের মধ্যে, সেই ফাইলের মধ্যে হচ্ছে এটার যেই, সাপোজ কেউ ফার্স্ট নেম কিছু একটা অ্যাড করলো এবং লাস্ট নেম কিছু একটা অ্যাড করলো, যখন এটা অ্যাড করবে কেউ, তখন হচ্ছে এই যে ভ্যালুগুলা, এই ফর্মটা সাবমিট করলে এই ভ্যালুগুলো কোথাও তো গিয়ে জমা হবে, তাই না? সেটা হচ্ছে এই ফাইলে গিয়ে জমা হবে। এটা হচ্ছে আমরা যখন যদি আমরা ব্যাকএন্ডে কাজ করি বা কাজ শিখি ভবিষ্যতে আমাদের মধ্যে কেউ, তখন আমরা কিন্তু এই যে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করব। আমরা যখন ফ্রন্ট এন্ডে কাজ করব, তখন আমার অ্যাকশন নিয়ে কাজ করার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে। কিন্তু অ্যাকশন অ্যাট্রিবিউটটার কাজ কি সেটা বোঝানোর জন্যই দেখানো। ঠিক আছে। তো আমরা দেন হচ্ছে টার্গেট। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা টার্গেট রয়েছে: ব্লাঙ্ক, প্যারেন্ট, সেলফ অ্যান্ড টপ। ঠিক আছে। এই চারটা ইসের কাজ, আমরা ব্লাঙ্কের কাজ মূলত জানি, ব্লাঙ্ক কি করে টার্গেটে। ও হচ্ছে নতুন একটা উইন্ডো ওপেন করে বা ট্যাব ওপেন করে, সেই নতুন ট্যাবের মধ্যে হচ্ছে কি করে সে রেজাল্টটা শুরু করে। ঠিক আছে। তো টার্গেটের কাজ এটাই আমাদের, যখন কোনো ফর্ম সাবমিট করা হবে, ফর্মটা সাবমিট করার পরে কিছু টেক্সট বা কিছু জিনিস আমরা কিন্তু দেখতে পাই যে কোনো ধরনের ওয়েবসাইটে। আমরা যখন একটা ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার পরে যেই টেক্সটগুলা বা যেই জিনিসগুলো আমরা দেখতে পাই, সেই জিনিসগুলো আমরা কোথায় দেখতে চাই। এটা যদি আমরা ব্লাঙ্ক দেই, তাহলে আমরা নতুন একটা পেজে বা নতুন একটা ট্যাবে হচ্ছে এটা দেখতে পাবো। যখন আমরা সেলফ দিব, তখনও হচ্ছে আসলে নিজের মধ্যেই দেখতে পাবে, নিজের যে প্যারেন্ট এটা থাকবে। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটার কাজ স্পষ্টভাবে দেয়া আছে এখানে। আমাদের যেহেতু এটা কাজ লাগবে না, এই যে টার্গেটের ব্যাপারগুলো আমাদের যেহেতু আপাতত লাগবে না, আমরা যখন হচ্ছে ব্যাকএন্ডে কাজ করব তখন লাগবে। সো আমাদের এইটা কিন্তু এখন খুব একটা প্রয়োজন হবে না, কিন্তু আপনাদের যখন আমি সিএমএস দেখাবো তখন কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তাই এটার বিস্তারিত সবগুলো ব্যাপার নিয়ে আমি আলোচনা না করে কোনটা দিয়ে আসলে কি মিন করে সেটা দেখালেই কিন্তু বেটার হয়। তো আমরা এখানে W3 স্কুলে চলে যাব। W3 স্কুলে গিয়ে আমরা জাস্ট এখানে সার্চ করব ইনপুট টার্গেট। ঠিক আছে। ইনপুট, ইনপুটের মধ্যে টার্গেটের কাজ কি এটা যেহেতু আমরা দেখতে চাচ্ছি, সো আমরা ইনপুটের না, এটা ফর্মের টার্গেট নিয়ে আমরা দেখতে চাচ্ছি। যাই হোক, এখানে এই যে টার্গেট গুলোর কোনটার কি কাজ এখানে কিন্তু সুন্দরভাবে ডিসক্রিপশনে বলা আছে। ঠিক আছে। তো ব্লাঙ্ক নিউ উইন্ডো বা ট্যাবে এটা ওপেন করবে। আর হচ্ছে সেলফ কি করবে, নিজের মধ্যে মানে হচ্ছে নিজের যে ফ্রেমটা থাকবে সেই ফ্রেমের মধ্যেই সে করবে। ঠিক আছে। আর ও হচ্ছে প্যারেন্ট ফ্রেমের মধ্যে শো করবে। প্যারেন্ট ফ্রেম কি জিনিস? প্যারেন্ট ফ্রেম হচ্ছে যেমন হচ্ছে এই বডির ভিতরে ফর্মটা হচ্ছে ওর প্যারেন্ট ফ্রেম। ঠিক আছে। আচ্ছা। বা সেকশন দিয়ে বিভিন্ন সেকশন ডিভাইড করে থাকে, ওই সেকশনটাকেও আমরা প্যারেন্ট ফ্রেম বলতে পারি। ঠিক আছে। আমরা আসলে যেখানে শো করতে বলবো ও সেখানেই শো করবে। আর টপ দিয়ে যেটা বুঝাবে, ফুল বডিতে এই রেজাল্টটা শো করবে। ঠিক আছে। ফুল বডিতে। সাপোজ এখানে হচ্ছে আমার আরো অনেক কিছু আছে, অনেক ধরনের, সাপোজ একটা H1 আছে। আহ, ঠিক আছে। তারপরে এখানে আরো অনেক অনেক কিছু আছে আমাদের একটা ওয়েব পেজে, সাপোজ। হ্যাঁ। তো এই পুরো বডিতে
ও কি করবে, সব কিছুকে উপেক্ষা করে, ইরেজ করে, শুধু যেই রেজাল্টটা, এটার যে রেজাল্টটা সাবমিট করার পরে যেই রেজাল্টটা বা যে জিনিসটা আমি হচ্ছে দেখাবো আমার ইউজারকে, সেই জিনিসটা হচ্ছে বডিতে, পুরো বডিতে সেই রেজাল্টটা ও দেখাবে। ঠিক আছে? এটা যদি আমি কি করি, টপ দেই, টার্গেটটা যখন আমরা টপ দেবো আর কি। আর ফ্রেম নেম বলে একটা শব্দ আছে, এটা হচ্ছে আমরা যখন কোনো আই ফ্রেম আমাদের ওয়েব পেজে থাকবে, আর সেই আই ফ্রেমের মধ্যে আমি রেজাল্টটা দেখাতে চাইবো সাবমিট করার পরে, তখন কিন্তু আমার এই ফ্রেম নেমটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো এটাই, এটা যেহেতু আমার এখন কাজে লাগবে না বা এখন দেখানো সম্ভবও হবে না, আমি এটা দেখাচ্ছি না। আহ, তারপরে আমরা চলে আসি মেথড সম্পর্কে। আচ্ছা, আমরা এবার চলে আসি মেথডে। এই দুটো জিনিস আমার লাগছে না, যেহেতু আমি কেটে দিচ্ছি। তো এরকম মেথড হচ্ছে যেগুলো থাকবে, মূলত দুইটা মেথড আমরা ইউজ করব, যেটা হচ্ছে গেট অ্যান্ড পোস্ট। এখন আমরা যখন এটা পোস্ট দিব, তখন কি হবে, এই যে আমাদের যে ইনপুট গুলা, এই ইনপুট গুলা হচ্ছে আমরা যখন দিয়ে, সাপোজ এই ইনপুট গুলা দিলাম, সাবমিট করলাম, তখন এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো পোস্ট হয়ে থাকবে কোনো একটা পেজের মধ্যে গিয়ে, বা কোনো একটা ডেটাবেজে গিয়ে এটা কি পোস্ট হয়ে থাকবে। ঠিক আছে? মানে জমা হবে। আহ, সুতরাং এই পোস্ট মেথডের মাধ্যমে কোনো একটা ফর্ম থেকে আমরা ডেটা দেই, আর গেট গেটের মাধ্যমে কোনো একটা ফর্মের যে ইগুলো, সেটা থেকে আমরা ডেটা নেই। তো আমরা যখন ডেটা এরকম নেয়ার প্রয়োজন হবে, গেট থাকবে, তখন আসলে আমরা যেটা ইউজ করব, ইনপুট টাইপ হবে সার্চ। ঠিক আছে? তো আমরা যখন কিছু সার্চ করতে যাব, সাপোজ এখানে আমি একটা ইমেজ সার্চ করলাম গুগলে, ঠিক আছে, ডগ লিখে, ডগ লিখে যখন আমি সার্চ করব, কি করবে, যেমন এই যে আমার গুগলে আমি যখন ডগ লিখে সার্চ করি, কি করে ও আমাকে অনেকগুলো ডেটা দেয়, তাই না? সুতরাং আমরা বুঝতে পারছি, এই যে যে সার্চ বারটা, এই সার্চ বারটা যে ফর্মের মধ্যে আছে, সেই ফর্মের মেথডটা কি, গেট। যখন আমরা কিছু সার্চ করছি, ও কি করছে, আমাদেরকে বিভিন্ন ধরনের ডাটা দিচ্ছে, আর এই দেওয়ার যে মেথডটা সেট করা থাকে, এটা হচ্ছে গেট মেথড। ঠিক আছে? ওকে, আমরা এবার হচ্ছে গেট পোস্টের বিষয়টা বুঝলাম। এবার আমরা অটো কমপ্লিটের বিষয়টা বুঝে নেবো একটু। ওকে, আমার এখানে সাপোজ, এখানে যখনই আমি ক্লিক করছি, আমার এখানে দেখাচ্ছে বিভিন্ন ধরনের কিছু শো করছে, তাই না? ডেটা যদি আমরা কখনো ফর্ম পূরণ করে থাকি কোনো ওয়েবসাইটে, সেখানে কিন্তু অটো কমপ্লিট নামে একটা অপশন চলে আসে। এই যে যেমন এখানে আসছে, আমি এখানে ক্লিক করলেই কি, সুজন মির সুন্দরভাবে এখানে চলে আসলো। কিন্তু সাপোজ আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি অটো কমপ্লিটের যে অপশনটা, এটা অফ থাকুক। তখন আমি এখানে কি লিখে দিব, একটা অ্যাট্রিবিউট আছে, অটো কমপ্লিট, এটা অফ করে দিব যখন, তখন কিন্তু আমি ক্লিক করলে, আহ, তখন আমি আর ক্লিক করলে এটা শো করার কথা না, শো করছে। এখানে গেট মেথডটার কারণে হয়তো এটা কেটে দিচ্ছি। আচ্ছা, হেডিংটাও রিমুভ করে দিই। ওকে। আচ্ছা, এটা হচ্ছে রিসেন্ট হয়তো ফর্ম ফিল আপ করার কারণে এগুলো শো করছে। ঠিক আছে? কিন্তু আমি যখন এখানে এই যে সাপোজ সুজন লিখছি, তখনও শো করছে, রাইট? আচ্ছা, আমি এটা কেটেই দিচ্ছি, কেটে নতুন করে একটা ওপেন করি। ফর্মের ভিতর অটো কমপ্লিট অফ যখন থাকবে, তখন তো এটা শো করবে না। ফলস হবে মনে হচ্ছে। হ্যাঁ, অ্যাট্রিবিউটের ভ্যালু ফলস দিয়ে দেখেন তো হয় কিনা।
না না, এটা অন অফই থাকবে। আপনি জয়েন করেছেন? আচ্ছা, তাশরিফ আহমেদ নামে একজন আছে, হোমওয়ার্ক জমা দেয় কিন্তু ক্লাসে জয়েন করে না। ঠিক আছে, এটা শো করবে না। আপনারা যখন কাজ করবেন তখন এটা শো করবে না, ঠিক আছে। আমি এখানে হচ্ছে কোনো কারণবশত শো করছে। আমি ডাইরেক্ট ফোল্ডার থেকে এটা ওপেন করি। এই যে, এখন কিন্তু শো করছে না। হ্যাঁ, এটা সার্ভার রিলেটেড প্রবলেম। হ্যাঁ, এটা কোডিং এর কোনো প্রবলেম না। আচ্ছা, যাই হোক, এখানে আমি যখনই অটো কমপ্লিট অন করে দিব, তখন কিন্তু অটো কমপ্লিটটা ও শো করবে। রিফ্রেশ করে দেই, ও কিন্তু এই যে অটো কমপ্লিট শো করবে। আর যখন এটা আমি অফ করে দিব, তখন কিন্তু ও আর শো করবে না। রিফ্রেশ করে ও আর কিচ্ছু শো করবে না। তো আমরা অটো কমপ্লিটের বিষয়টা বুঝে গেলাম। উম, এবার হচ্ছে আমরা দেখবো নো ভ্যালিডেটের সাপোজ আমি এখানে একটা ইনপুট নিয়ে নেই। ইনপুটের টাইপ দিয়ে দিই সাবমিট। এগুলো সবই আপনাদের দেখাবো, সো কি ইনপুট কোথায় টাইপ, ইনপুটের বিষয়গুলো এগুলা বিচলিত হবার কিছু নেই। আমি এখানে করে হচ্ছে রিফ্রেশ করে দিলাম। আমি কয়েকটা বিয়ার টাইম দিলাম। আমি সাবমিট একটু বেশি করেছে, তখন আমাকে কথা হবে, তাই না? তখন আমি এখানে ক্লিক করলে আমি দু একটা রিকোয়ার্ড দিয়ে দিচ্ছি। রিকোয়ার্ড এর কাজ কি? রিকোয়ার্ড এর কাজ হচ্ছে এই ইনপুটের মধ্যে আমরা যদি রিকোয়ার্ড যে অ্যাট্রিবিউটটা এটা দিয়ে দিই, এটার মিনস হচ্ছে এই ইনপুটে আমি যদি কোনোভাবে এটা ফাঁকা রেখে সাবমিটে ক্লিক করি, এটা সাবমিট হবে না। ঠিক আছে, আমাকে এই রিকোয়ার্ডে করতেই হবে। যে সাবমিটে দিচ্ছি, ও দেখাচ্ছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। দ্যাট মিনস এটা আমাকে পূরণ করতেই হবে। ফার্স্ট নেমটা আমি পূরণ না করলে কখনোই আমি সাবমিট করতে পারবো না। ঠিক আছে, তো এই সাবমিট আমি করতে পারছি না রিকোয়ার্ড এর কারণে। আর এই জিনিসটাকেই বলে ভ্যালিডেশন। রুল যখন আমরা অ্যাপ্লাই করব, আর সেই রুলটা পূরণ না হওয়া পর্যন্ত, সত্যটা পূরণ না হওয়া পর্যন্ত যখন ফর্মটা আমি পূরণ করতে না পারবো, সেটাকে বলে ভ্যালিডেশন। এখন আমি ধরেন চাচ্ছি আমার এখানে অনেকগুলো ইনপুট, আমি একটা একটা করে এগুলো রিমুভ করতে চাচ্ছি না। আমি জাস্ট চাচ্ছি এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে, যে অ্যাট্রিবিউটের মাধ্যমে এখানে কোনো ভ্যালিডেশনই কাজ করবে না। এখানে ভ্যালিডেট নো ভ্যালিডেট নো ভ্যালিডেট নামে একটা ট্যাগ এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে ট্যাগ না, দুঃখিত, এখানে হচ্ছে অ্যাট্রিবিউট দিয়ে দিব। অ্যাট্রিবিউট দেওয়ার পরে আমি যখনই এটাকে সেভ করে এটা রিফ্রেশ করব, তখন কিন্তু আমি কোনোভাবেই এটা কি করতে পারবো না। যতই অ্যাট্রিবিউট দেই, এটা কোনোভাবে ভ্যালিডেট করতে পারবো না। আমি সাপোজ এখানে কিছুই দেই নাই, এখন সাবমিট করলে সাবমিট হয়ে যাচ্ছে, যেখানে দেখতে পাবেন একটা ব্লিঙ্ক করবে, মানে রিফ্রেশ হয় সেটা। ঠিক আছে, ব্লিঙ্ক মানে রিফ্রেশ হচ্ছে, দ্যাট মিনস সাবমিট হয়ে যাচ্ছে। বুঝে গেল? তো এটা সাবমিট করা যাচ্ছে, কিন্তু আমরা নো ভ্যালিডেটটাকে যখনই উঠিয়ে দিব, তখন এটা আর সাবমিট করা যাবে না। ঠিক আছে, তো নো ভ্যালিডেটের কাজটা আমরা বুঝাতে পারলাম। এবার এখানে আরেকটা ফর্মের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট থাকতে পারে, সেটা হচ্ছে নেম। এখানে আইডি, ফর্মের ভিতরে আরো থাকতে পারে আইডি, ফর্মের ভিতরে আরো থাকতে পারে ক্লাস। একটা হচ্ছে ট্যাগের মধ্যে নর্মালি যেগুলো সব জায়গায় ইউজেবল, ইউজ করা যায়, আহ, এই ধরনের অ্যাট্রিবিউট গুলো অবশ্যই ফর্মের ভিতরে ইউজ করা যাবে। কিন্তু ফর্মের জন্য স্পেশাল যেই অ্যাট্রিবিউট গুলো, সেগুলো আমরা দেখে নিলাম। এর মধ্যে একটি হচ্ছে নেম। এই ফর্মের আমরা একটা নেম সেট করতে পারি, সাপোজ এই ফর্মের নাম হচ্ছে কন্টাক্ট ফর্ম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা বা হচ্ছে অনেক ফর্ম থাকে না, আমরা দেখি না, লগ ইন করার একটা ফর্ম থাকে, বা হচ্ছে রেজিস্ট্রেশন করার একটা ফর্ম থাকে। তো এই ফর্মগুলোর আমরা এইভাবে নামকরণ করবো।
ঠিক আছে। তো আমি এটার নাম দিলাম কন্টাক্ট ফর্ম। ঠিক আছে, আমরা দেখে নিলাম ফর্মের ভিতর কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে। এবার আমরা দেখে নিব ফর্মের ভিতরে এই যে অনেক কিছু লিখলাম না, এগুলো প্রত্যেকই তো এলিমেন্ট। তো কি কি এলিমেন্ট আমাদের এই ফর্মের ভিতরে থাকতে পারবে, আমরা এখন একটু এক নজরে সেগুলো দেখে নেব। আচ্ছা, নিচে হচ্ছে আমি সবগুলা এই এলিমেন্ট গুলো হচ্ছে আমার ফর্মের মধ্যে হচ্ছে থাকতে পারে। ঠিক আছে, তো আমি এগুলোকে জাস্ট হচ্ছে কমেন্ট আউট করে রাখছি, যেহেতু এগুলো আমার আপাতত কোনো কাজে লাগবে না, আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য কিছু এখানে রেখে দিলাম। এবার আমরা একে একে প্রত্যেকটার কাজ জানবো। তো আমরা প্রথমে ইনপুটের কাজ জানবো, এবং ইনপুটের আমরা দেখেছি অলরেডি এই যে ইনপুট নামে যেই এলিমেন্টটা রয়েছে, এটা হচ্ছে ইনপুট এলিমেন্ট, এটা একটা সিঙ্গেল লেভেল এলিমেন্ট। তো এখানে কি কি থাকতে পারে, এখানে একটা ইনপুটের মধ্যে টাইপ থাকে সর্বপ্রথম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেকেন্ডলি এখানে থাকতে হবে, এখানে অবশ্যই আমাকে সিরিয়াল মেনটেন করার কোনো প্রয়োজন নাই, আমি আগে আইডি দিতে পারি পরে টাইপ দিতে পারি, কিন্তু অবশ্যই সিরিয়াল মেনটেন করাটা হচ্ছে গুড প্রসেস অফ ওয়ার্ক। আচ্ছা, এখানে আইডি থাকতে পারে, দেন হচ্ছে এই যে অ্যাট্রিবিউট এর মধ্যে রিকোয়ার্ড নামে অ্যাট্রিবিউট থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। এই প্রত্যেকটা আমরা আস্তে আস্তে এখন দেখে নিব। তো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপ নিয়ে। একটা ইনপুটের অনেকগুলো টাইপ থাকতে পারে, যেহেতু একটা ইনপুটের অনেকগুলো টাইপ থাকতে পারে, প্রত্যেকটা টাইপ সম্পর্কে আমরা প্রথমে জেনে নেব। তো আমরা আহ, জানার জন্য যেটা করবো, এখানে একটু কোড গুলো কমিয়ে নিব, যাতে হচ্ছে আমাদের দেখতে সব দিক থেকেই সুন্দর লাগে। আচ্ছা, এমনই থাক। আহ যেহেতু আমার রিফ্রেশ হওয়াটা সরাসরি গুরুত্বপূর্ণ, আম, অনেক সময় আমার সেভ করবে, তাই আমি আবার লাইভ সার্ভারে ব্যাক করছি। ওকে, তো ইনপুটের টাইপ অনেকগুলো থাকতে পারে, এর মধ্যে অনেকগুলো এলিমেন্ট হচ্ছে লেবেল দেখেছি, ইনপুট দেখবো এখন, সিলেক্ট, টেক্সট এরিয়া, বাটন, কি কি থাকতে পারে আমরা কিন্তু এখানে দেখতে পাবো। এই সবগুলো কাজই আমরা দেখে নেব। তো ইনপুট টাইপের মধ্যে আমাদের যেহেতু অনেক টাইপ থাকতে পারে, আমরা একটা একটা করে দেখে নেই। এখানে প্রথম একটা টাইপ আমরা অলরেডি দেখে নিয়েছি। আচ্ছা, আহ আমার হচ্ছে লেভেলের বিষয়টা আমি যেহেতু দেখেছি অলরেডি, লেভেলের বিষয়টা আমার এখানে আর দরকার নেই, কেটে দিচ্ছি। আইডি রিকোয়ার্ড, এগুলো কেটে দিচ্ছি। ওকে, এই যে সবার নজর থাকবে হচ্ছে এই বক্সটাতে। ঠিক আছে, টেক্সট দেখেছি, এখন আমরা দেখবো ইনপুট টাইপ বাটন কোন জিনিস। এখানে সাবমিট আমরা দেখতে পাচ্ছি, সাবমিটটা রাখবো আমরা এখানে ইনপুট গুলো প্রত্যেকটা দেখার জন্য, চেক করার জন্য। তো এই ইনপুট টাইপটা হচ্ছে আহ, যখন আমি দিয়ে দিব বাটন, তখন ও একটা বাটনে পরিণত হবে। ঠিক আছে, তো বাটনে পরিণত হবে, আম, এটার ভ্যালু তো কিছু নেই। তো ভ্যালু সেট করার জন্য আমাকে হচ্ছে ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে যখনই আমি কিছু একটা লিখবো, সাপোজ তখন কিন্তু এখানে একদম এই ইনপুট টাইপটা একটা বাটনের মতো কাজ করবে। ঠিক আছে, আমরা এখানে ইনপুট কিন্তু বাটন লিখেছি, টাইপ বাটন। আমরা যদি এখানে একটা বাটন ট্যাগও ইউজ করতাম, আহ, এবং বাটন ট্যাগের ভিতরে যদি এগুলো এভাবে ইউজ করতাম, তাহলে কিন্তু একদম সেম টু সেম আমরা রেজাল্ট দেখতে পেতাম। ঠিক আছে, তো এটা একদম বাটনের মতো কাজ করবে। এটার ইউজ কেস খুব কম, আমরা ফর্মের ভিতর এই ধরনের বাটন খুব কম ইউজ করব। তারপর আমরা দেখে নিব হচ্ছে চেক বক্স। ঠিক আছে, চেক বক্সের জন্য আমাকে এখানে লিখতে হবে চেক বক্স। তো ইনপুট টাইপ হচ্ছে
চেক বক্স নতুন করে একটা ইনপুট নিয়ে নেই। সুজন ভাই, হ্যাঁ ভাই। প্রত্যেকটা ইনপুট টাইপের জন্য আলাদা আলাদা করে ট্যাগ রাখলে রেফারেন্স গুলি থাকলে মনে হয় সুবিধা হয় আমাদের জন্য। হ্যাঁ সুবিধা তো হয় কিন্তু হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকটা তাহলে এখন থেকে যেগুলো দেখাবো একটা একটা করে দেখাবো। হচ্ছে লেট হবে যেহেতু আমাদের সময় কম, আর শর্টকাটে দেখালে আর কি খুব দ্রুত দেখানো যায়, তো এই জন্য কেটে দিচ্ছিলাম। ঠিক আছে। আপনার হচ্ছে ইনপুট টাইপ চেক বক্স এখানে আমরা দেখতে পাচ্ছি। তো চেক বক্স কি করে এরকম এরকম একটা জিনিস আমাদের সামনে নিয়ে আসে, যেটাকে আমরা এরকম চেক করতে পারি, ঠিক আছে। তা এরকম জিনিসটা কিন্তু আমরা সবাই ওয়েবসাইটে দেখেছি, তাই না? এই চেক বক্স দিয়ে কি করতে পারি? চেক বক্স দিয়ে এই যে সাবমিটের নিচে আমাদের অনেক সময় এরকম একটা চেক বক্স থাকে। চেক বক্স থাকার পরে এই সাইড দিয়ে একটা হচ্ছে একটা লেবেল থাকে। লেবেলে সাপোজ লেখা থাকলো টার্মস এন্ড কন্ডিশন, ঠিক আছে। তার মানে আপনার সম্মতি নিয়ে নিল, আপনি হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করছেন কিনা। যখনই আপনি চেক দিয়ে দিবেন মিনস আপনি হচ্ছে তাদের টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট। এখন এখানে আমি যখন রিকোয়ার্ড লিখে দিব, তখন কিন্তু আমি সাবমিটে ক্লিক করলেও এটা সাবমিট হচ্ছে না, কারণ এটা রিকোয়ার্ড করে দিই। অনেক ওয়েবসাইটে কিন্তু এমন থাকে, আপনার হচ্ছে চেক মার্ক ক্লিক না করা পর্যন্ত ফর্মটা সাবমিট হয় না, ঠিক আছে। তো এইটা একটা কমন কাজ, যে কাজটা আমরা দেখে থাকি কম বেশি। তো আর আরো কিছু কাজ আমরা এরকম দেখে নিব। যেমন হচ্ছে অনেকগুলো অপশন সিলেক্ট করার অপশন দেওয়া থাকে অনেক ফর্মে, আমরা অনেক ওয়েবসাইটে এরকম দেখতে পাই, ঠিক আছে। তো সেখানে পাই চেক বক্স দিব, চেক বক্স করে তার একটা নেম দিতে পারি। সাপোজ আপনাকে বলা হলো, কোর্স না, এখানে হচ্ছে কি কি কোর্স আপনি অর্ডার করতে চান, এই ধরনের